উপদেষ্টা এবং সিলেট মহানগর জামাতের সম্মানিত আমির জনাব ফখরুল ইসলাম, আর উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী, সম্মানিত উপস্থিতি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খতনা ক্যাম্প শুরু হবে। আরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী দক্ষিণ মাতারা সম্মানিত আমির মৌলানা মজিবুর রহমান। এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের খতনা ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাফিজ আজহারুদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. না الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن عباد الصالحون إن في هذا لبلاغ لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. এ পর্যায়ে খতনা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী দক্ষিণ মাতানার সম্মানিত আমির মৌলানা মজিবুর রহমান খানকে। সম্মানিত ভাই সভাপতি, পরিচালক, উপস্থিত আজকের অনুষ্ঠানের এই খতনা ক্যাম্পের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের মধ্যমণি, আমাদের অত্যন্ত শ্রদ্ধা হয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী এক মহানগরীর সম্মানিত আমির এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শাহজাহান ফান্দি ভাই এক মহানগর সেক্রেটারি এবং শ্রমিক কল্যাণের এক ভাইরা প্রিয় উপস্থিত, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ শাখার উদ্যোগে আছে এই খতনা ক্যাম্প। এই খতনা ক্যাম্পে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সেই সেবা গ্রহণ করবেন এবং আমাদের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। এরপরে ইনশাআল্লাহ আপনারা এই খতনা ক্যাম্প শেষ করে আপনাদের প্রয়োজনীয় এই ঔষধপাতি নিয়ে আপনারা আমার সাথে যাবেন ইনশাআল্লাহ। এই তৌফিক কামনা করে এবং সবাইকে প্রধান অতিথির বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তব্য শুনছিলাম দক্ষিণ মাতানা আমির মৌলানা মজিবুর রহমান ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين والصحابة والبيت। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم।
বাংলাদেশ মুসলমান ফেডারেশন দক্ষিণ সুরমা শাখা উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নতে হলকা ক্যাম্প। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা বিলম্ব হলেও শুরু করতে যাচ্ছি। মানুষের জীবনে কিছু বিশেষ ঘটনা যেটা সে জীবনে কখনো বলে, যেমন কেউ এসএসসি পাস করে তাদের জীবনে প্রথম রেজাল্ট সে বলে। মানুষের জীবনে বিয়ে শাদী ঘটনা থাকে, বিয়ে দিয়ে কখনো বুঝতে পারে। ঠিক অনুরূপভাবে সুন্নতে হল একটা সন্তানের জন্য মা বাবা এবং ওই সন্তানের এটা জীবনের সাথে একটা ঐতিহাসিক ঘটনা, এটা সে কখনো বুঝতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আমরা যে আপনাদের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সাথে সম্পৃক্ত করতে পারলাম, এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয়। এর জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ কথা দীর্ঘায়িত করবো। আমরা অনুরূপ ভাবে আজকে যেভাবে আপনাদের সাথে আমরা সম্পৃক্ত হলাম, আগামী দিনে আপনাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে মুহূর্তের মধ্যে আপনাদের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই। রাখবেন এসব আপনাদের দিকে সুখী আপনাদের পাশে থাকার তথ্য ঘোষণা করি। আমি আমার কথা শেষ করলাম। আমার তৌফিক। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম সিলেট মহানগর জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই হত্যা ক্যাম্পে আমাদের প্রধান অতিথি হিসাবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট অঞ্চলের সম্মানিত উপদেষ্টা এবং সিলেট মহানগর জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদের সদস্য জনাব ফখরুল ইসলাম। ফখরুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্নতে খতনা ক্যাম্পের সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত মহানগর জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা জামাতের আমির মৌলানা মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ, পত্র এলাকার মুরব্বী কারাম, যুবক ভাইয়েরা, আমাদের মা এবং বোনেরা, বিশেষ করে ছোট বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকের এই পবিত্র দিন জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভালো কাজের মধ্য দিয়ে, এই ধরনের একটা ভালো কাজে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে যে এই সময়টুকু দিনটুকু অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। আর আপনারাও এই ডাক্তার সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যারা আমাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন তাদেরকেও আমরা শুকরিয়া আদায় করছি। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, মানুষের কল্যাণে কাজ করা এই মানবতার কাজ। মানুষ মানুষের জন্য। আমাদের ধর্মে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের সম্পর্ক হল মুমিন মুমিনের সম্পর্ক দেহের সমতুল্য। এক মুমিন আর এক মুমিনের আয়নার সমতুল্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তা উল্লেখ করেছেন। কিন্তু সত্যি কি আমরা সেইভাবে নিজেদের সম্পর্ককে আমরা রাখতে পারি? এখানে ধনী তার ধনী হবে কীভাবে সেটা নিয়ে দেখতে থাকে, গরিব দিনছে দিন খালি গরিব হচ্ছে, টাকা দিয়ে এই কষ্টের মধ্যেই রয়েছে। সমাজের একে অন্যের সহযোগিতা, একে অন্যকে ভালোবাসা দেওয়া, সুখে দেওয়া, দুঃখের অংশীদারিত্ব নেওয়া, এটা মানবতার কাজ। কিন্তু সত্যিকার বলতে আমাদের এই সমাজ থেকে এই মানবতামূলক কাজগুলো অনেকাংশেই দূরে সরে যাচ্ছে। যারাই করতেছেন অনেকাংশে সেটা প্রদর্শনমূলক। মানুষের উপকারে আসল বিষয়টা কমই থাকে। আজকের যে ঘটনাকে এটা একটা সামাজিক মানবতার কাজ। যারা সমাজের অসহায় কষ্টের মধ্যে আছে, আপনার এই সন্তানটাকে যদি কোনো হাসপাতালে নিয়ে এ ধরনের একটা ঘটনার ব্যবস্থা করতেন, কমপক্ষে 5 থেকে 7,000 টাকা আপনার খরচ। এর নিচে আপনি সেটাকে সেরে আসতে পারতেন না।
আগে কোনো এক সময় আজামের মাধ্যমে হতো, এখন আর সেটা নেই, আর মানুষ সেগুলোও যায় না। এতে নানা জটিলতা রয়েছে। এখানে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আয়োজন করেছে উদ্যোক্তা হিসাবে, এটা একটা আমি মনে করি এই পর্যায়ে একটা পরিবারের জন্য একটা বড় ধরনের একটা উপকারের কাজ। এই ক্যাম্পে যিনি অর্থ সহযোগিতা দিয়েছেন তিনি একজন চিকিৎসক, ডাক্তার। আমরা ডিসেম্বর মাসে এরকম একটি ক্যাম্প করেছিলাম, আপনার ক্যাম্প বিভিন্ন জায়গায়, ওনার দৃষ্টিতে সেটা এসেছে। তিনি ওটা দেখার পরে আমাকে বলবেন যে তোমাদের ওগুলা কি পর্যন্ত খরচ হয়। আমি একটা ক্যাম্পের অর্থ সহায়তা দিতে চাই। আলহামদুলিল্লাহ তিনি এক ব্যক্তি 50,000 টাকা আমাদেরকে দান করেছেন, এবং সেই টাকা দিয়েই আমরা আপনাদের একটা ক্যাম্প, আরেকটা ক্যাম্প 33 নম্বর ওয়ার্ডে, সেটা হবে আগামীকাল 50 জনের উদ্যোগ নিয়েছি। আর ওইটার সাথে আরও আমরা এটার সাথে সংযুক্ত করে যেটুকু অর্থ লাগে সেটা দিয়ে 50 জন এই শিশু আপনার ব্যবস্থা দিয়েছি। এইরকম বড় কাজগুলো যখন মানুষ দেখে তখন আরেকজন বড় মানুষ এগিয়ে আসে, এবং এর মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত যারা আছেন সবাই দরিদ্র তারা উপকৃত হন। আমরা সেই কাজগুলোই করে যাব, এই ক্ষেত্রে আপনাদের রয়েছে। আজকে বাংলাদেশটাকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই দেশটাকে নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ভাবছে, ক্ষমতার পদাবদল হয়, কিন্তু সত্যিকার অর্থে কি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন হয়? যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়, হওয়ার পরে দেখা যায় তাদের দুর্নীতির ফিরিস্তি কি পর্যন্ত দুর্নীতি করেছে, হাজার কোটি টাকা। এক একজন মন্ত্রী যখন দেশের বাইরে 580টা বাড়ির অনুসন্ধান পাওয়া যায়, 580টা বাড়ি সে ক্রয় করেছে দেশের বাইরে বিভিন্ন উন্নত দেশগুলোতে। এক একজন ব্যক্তির যখন দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসে, দেখা যায় 58,000 কোটি টাকা এক ব্যক্তি অবৈধভাবে সম্পন্ন করেছে। এটা কি ভাবা যায়? 58,000 কোটি টাকা, কত টাকা! একজন মানুষের চাহিদা কি পরিমাণ থাকতে পারে? এইভাবে দেশটাকে লুটে দুর্নীতির মাধ্যমে মানুষকে শোষণ করে খাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে। আর এটা একমাত্র কারণ তা হলো এই সমস্ত ব্যক্তির মাঝে আল্লাহর ভয় নেই, এই সমস্ত ব্যক্তির মাঝে আখিরাতের জবাবদিহির কোনো অনুভূতি নেই। আর সেটা যদি না থাকে তাহলে দুনিয়াটাই নষ্ট করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই নিশানার মধ্যে থেকেই তারা তাদের জীবনকে পরিচালনা করে থাকে। আর যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতায় আসতে পারেন, অথবা যারা অতীতে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, তাদের মধ্যে এই বিষয়টাই ছিল, দুনিয়াটাই বলছিল। তাদের কাছে আকার লক্ষ্য ছিল না বলেই তারা আসলে করতে পারেন নাই জনগণের জন্য, তারা তাদের নিজেদের জন্য করেছেন। সমাজ ভাই বোনেরা, এবার একটু সুযোগ তৈরি হয়েছে, যদি আপনারা সমর্থন দেন সৎ মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে সেখানে নিয়ে আসার জন্য ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে অবশ্যই সমাজের পরিবর্তন হবে, দুর্নীতি মুক্ত হবে, দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, সমাজের উন্নয়নে দেশ এবং জাতির পক্ষে আমরা কাজ করতে সক্ষম হব। সম্মানিত ভাই এবং বোনেরা, জাকাত ব্যবস্থাপনা দেখা গিয়েছে যে সঠিকভাবে যদি জাকাত আদায় করা হয় ধনী সম্পদ থেকে, আর সেটা নিয়ে এসে যদি গরিবের কাছে কন্ট্রোল করা হয় সঠিকভাবে, এখানে কোনো দুর্নীতি না হয়, তাহলে 5 থেকে 10 বছরের মাথায় বাংলাদেশের খুব দরিদ্রতা থাকবে না। কিন্তু এইটার তো সুষ্ঠু ব্যবস্থাপনা নেই, সেই জন্য সেটা হচ্ছে না। যে যার মতো করে চলতেছে, যারা জাকাত দাতা তারাও ঠিকভাবে দিচ্ছেন না, দিলেও সব সর্বচালু হবে, অপরিকল্পিত হবে। আর যারা পাওয়াদার তারাও সঠিকভাবে পাচ্ছেন না, সেটা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিকৃতভাবে স্বার্থান্বেষকদের কাছে চলে যায়। এইভাবে আমাদের সমাজটাই চলছে, আর চলতে দেওয়া যায় না। আসুন আমরা একটা সুন্দর সমাজের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, একটা মানবিক সমাজ গড়ে তুলি, যে সমাজে থাকবে শান্তি সাম্য, যে সমাজে থাকবে ধনী দরিদ্রের পরস্পর যদি সম্মান শ্রদ্ধাবোধ এবং কোনো বৈষম্য থাকবে না, সেখানে একের ওদের অধিকার দেওয়ার জন্য, পাওয়ার জন্য সচেষ্ট হবে, সদস্য থাকবে। এই প্রত্যাশা রেখে এরকম একটি সমাজের কাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে আমাদের পাশে
পাশে চাই, তাহলেই এই অশান্ত কাজগুলোকে শান্তির মধ্যে নিয়ে আসা যাবে, দেশটাকে শান্তির দিকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। আবার সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের আমাদের উদ্বোধনী কথা এখানে শেষ করছি। আবার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।